আমি ওই আগামী বিশ্বকাপ বিশ্বাস করি না। এটা তো শুনতে হবে না যে প্রস্তুতি ঘাটতি ছিল, এটা তো শুনতে হবে না নিশ্চয়ই পরের বিশ্বকাপে। চলেন। সুরের তালে তাল মিলিয়ে ফায়ার ডান্সারদের এমন নিখুঁত ডিসপ্লের জন্য বিকল্প নেই কঠিন চেষ্টা আর অধ্যাবসায়ের। প্রস্তুতি ঘাটতি যে কোনো সময় বিপত্তি ঘটিয়ে দিতে পারে বড় রকমের। মনোমুগ্ধকর ডিসপ্লে দেখতে বসে নাজমুল শান্ত সেই কথাটাই কি ভাবছেন? কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের প্রস্তুতির অভাবটাই দিন কয়েক আগে বড় একটা ধাক্কা দিয়েছে ক্যাপ্টেন শান্তর চ্যাম্পিয়ন হবার বড় স্বপ্নে। এটা তো শুনতে হবে না যে প্রস্তুতি ঘাটতি ছিল, এটা তো শুনতে হবে না নিশ্চয়ই পরের বিশ্বকাপে। চলেন। প্রশ্ন শুনে হাসি মুখে বোর্ড প্রেসিডেন্ট চলে গেলেও বলে গেছেন টার্গেট পরের বিশ্বকাপ। এমন মুখের কথায় তিনি একদমই বিশ্বাসী না। সময় পেয়েছেন মাত্র 6 মাস, গুছিয়ে নিতে আরও কিছুটা সময় দরকার। তবে দ্রুতই করা হবে বড় ইভেন্টকে ঘিরে কার্যকরী প্ল্যান। আমি ওই আগামী বিশ্বকাপ বিশ্বাস করি না। আপনি জানেন যে আমি যখন সিলেকশন কমিটির চেয়ারম্যান ছিলাম 2007-এ ওয়ার্ল্ড কাপ খেলেছি আমরা। তামিম, সাকিব, মাহমুদুল্লাহ, তার আগে এসছে মুশফিক, এটা কিন্তু ওইটা দিয়ে লাইমলাইটে এসছে। তবে এখন আমি এরকম বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে শিওরলি। আমাদের সাথে বোর্ড ডিরেক্টররা আছেন, আমরা বলে দিব যে আমরা কি চাই বোর্ড থেকে। সেটা দিয়ে যে আমি আশা করব যে সিলেকশন প্যানেল বলেন, যারা ক্রিকেট অপারেশনস আছে আমাদের, আপনি জানেন যে নাজমুল আবেদিন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। তার সাথে আলাপ করে আমরা চিন্তা করবো যে আমাদের ক্রিকেটটাকে কীভাবে করা যায়। আর একটু বুঝতে হবে যে আসলে কম্পেয়ার টু 12 বছর অ্যান্ড 6 মাস ইজ মানে ট্রাই টু বি এ লিটল রিজনেবল। মানে আমি তো এসেছি 6 মাসও হয় নাই। হাতে অনেক কাজ, তাই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখার আমন্ত্রণ পেয়েও রাতে পাকিস্তান থেকে উড়ে এসেছেন দেশে। থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠানে দুবাই আর পাকিস্তান থেকে ফারুক আহমেদ কি কোনো সুখবর বয়ে এনেছেন? আপনার হাসি দেখে মনে হচ্ছে কোনো সুখবর থাকতে পারে, কারণ আমরা শুনেছি যে একটা ট্রাই নেশনস সিরিজ হতে পারে বাংলাদেশে ভারত পাকিস্তানকে নিয়ে। সেটার কি আপডেট এবং পাকিস্তানের বাংলাদেশে আসার আপডেটটা কি? পাকিস্তান বোর্ড, ইন্ডিয়ান বোর্ডের সাথে আমরা চেষ্টা করেছি। আপনি জানেন যে আমাদের ইভেন শ্রীলঙ্কান বোর্ড যারা আরইসিবি তো আছে, যেখানে খেলা হচ্ছিল, তো এদের সাথে সম্পর্কের উন্নয়নটা খুব জরুরি। এখন যখন আপনি একটা সম্পর্ক উন্নয়ন হবে, তখন যে কোনো জিনিস কিন্তু আপনার পাইতে সুবিধা হবে। এটা আমি বিশ্বাস করি যে কোনো লেভেলেই। সো ওইটা আমরা এটা খুব চেষ্টা করেছি। আপনি জানেন যে পাকিস্তান অলরেডি আমাদের বলেছিল যে তারা আমাদের এফটিপির বাইরে একটা ট্যুর আমাদের দেশে আসবে, এবং অত্যন্ত টাইট স্ক্যাজুলের মধ্যে একটা ছোট্ট একটা ট্যুর হতে পারে। সেটা হলো গিয়ে আপনার জুলাইয়ের দিকে। সো ওইটার ব্যাপারে আমরা মোটামুটি লক করেছি। যখন আমরা এটা ফাইনালাইজ করব তখন আপনারা জেনে যাবেন। আর ট্রাই নেশনটা না, আমাদের ইন ফিউচার যখন আমাদের গ্যাপ থাকবে, আমরা আলোচনা করেছি যদি কোনো স্কোপ থাকে তখন যাতে আমরা যেই দেশে হয় ওই দেশে যাতে আমরা উই ক্যান বি ওয়ান অফ দ্য পার্টিসিপেন্ট, বাংলাদেশ অ্যাজ এ পার্টিসিপেন্ট। সো এইটাই নিয়ে আলাপ করেছি আমরা, এবং আমার দলের সবাইকে নিয়ে সঠিক পথে এগিয়ে যাব। জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবেই থার্ড ডিভিশনের ক্রিকেটারদের শপথ করিয়েছেন নাজমুল শান্ত। কিন্তু টি-20তে আর ক্যাপ্টেন্সি করছেন না নাজমুল শান্ত। তার জায়গায় বিসিবি নতুন কাউকে চূড়ান্ত করতে পেরেছে কি? নিয়মকে প্রশ্রয় দেব না। সামনে আমাদের অনেক টি-20 খেলা আছে আসলে ইন্টারন্যাশনাল। সো সেখানটায় আমাদের ক্যাপ্টেন্সি নিয়ে আমরা যতটুকু জানি, শান্ত ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তিনি আসলে টি-20তে ক্যাপ্টেন্সি করতে চান না। আপনি তার সঙ্গে আলাদা করে কথাও বলেছেন, ওয়ানডের ব্যাপারে সে মত দিয়েছে। কবে নাগাদ আসলে জানা যাবে? আরে খুব শীঘ্রই জানা যাবে। এটা আপনি জানেন যে আমাদের কেউ আছে অলরেডি 2-1জন টি-20 ক্যাপ্টেন্সি করেছে, যারা এখনও একদম দলের বাইরে না। এরকম থেকে আমরা একটা চেষ্টা করব। ধন্যবাদ। ফারুক আহমেদের বোর্ডের বড় এক সাফল্য। প্রায় 1 দশক পর 10 মার্চ থেকে 60 দল নিয়ে মাঠে গড়াচ্ছে ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট লিগের আসর। শুধু তাই না, পাওয়া গেছে স্পন্সরও। নাহিয়ান বিন জসিম, 71।